হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আবারও চলে এলাম নতুন একটি মুভি এক্সপ্লেনেশন নিয়ে। আজকের মুভিটির নাম দো অর দো পেয়ার। লাভ ম্যারেজ হোক বা অ্যারেঞ্জ ম্যারেজ, বিয়ের কত বছর পর অব্দি শেষ সম্পর্ক বা ভালোবাসা টিকে থাকে? স্বামী হয়তো ঠিকমতো সময় দেয় না, স্ত্রী হয়তো ঠিকমতো স্বামীর খেয়াল রাখে না। এরকমই নানা কারণে স্বামী স্ত্রীরা বেছে নেয় পরকীয়ার পথ। কিন্তু একটা সম্পর্ক টিকিয়ে রাখা কতটা কঠিন, সেটা স্বামী স্ত্রীর সম্পর্কই হোক বা পরকীয়ার সম্পর্কই হোক, জটিলতা কতখানি সেই নিয়ে আমাদের আজকের এই গল্পটা। চলুন আর দেরি না করে মূল গল্পে চলে যাই। মুভির শুরুতেই আমাদেরকে একটি কাপলকে দেখানো হয়, যার মধ্যে মেয়েটির নাম ছিল কাফিয়া। সে একজন ডেন্টিস্ট আর ছেলেটির নাম ছিল বিক্রম। বিক্রম একজন প্রফেশনাল ফটোগ্রাফার। সে ইন্ডিয়া এসেছিল এক্সপ্লোর করার জন্য। আর তখনই তার সাথে কাভিয়ার দেখা হয়। আস্তে আস্তে কথা বলার পর তাদের মধ্যে এক ভালো বন্ধুত্ব তৈরি হয় এবং তারপরেই তাদের মধ্যে সম্পর্ক। পরের সিনে আমরা আরও একটি কাপলকে দেখতে পাই, যেখানে ছেলেটির নাম ছিল অনিরুদ্ধ ব্যানার্জি। অনিরুদ্ধ বড় একজন বিজনেসম্যান ছিল আর তার সাথে ছিল নোরা। নোরা ছিল তার গার্লফ্রেন্ড। নোরা ছিল একজন স্ট্রাগলিং অভিনেত্রী এবং সে একটি রোলের অডিশনের জন্য প্র্যাকটিস করছিল। তারপর সিন পরিবর্তন হয়। আমরা দেখতে পাই কাভিয়া এবং বিক্রমকে। তারা দুজনে একটি ফ্ল্যাটে দেখতে গিয়েছে। তখন কাভিয়া বিক্রমকে বলে, আমরা বিয়ে করার পর এই ফ্ল্যাটেই থাকবো মুম্বাইতে। কিন্তু বিক্রম এই কথায় রাজি হয় না। বিক্রম জানায় সে বিয়ে করার পর এখানে আর থাকবে না, সে বাইরের দেশে গিয়ে থাকবে, কারণ এক জায়গায় সে জীবন কাটাতে চাইতো না, সে ঘুরে বেড়াতে পছন্দ করত। তারপর সে কাভিয়াকেও বলে, তুমিও আমার সাথে নিউ ইয়র্ক চলে যাবে। কিন্তু কাভিয়া তাতে রাজি হয় না। এরপর সিন পরিবর্তন হয়। আমরা দেখতে পাই অনিরুদ্ধ নোরার সাথে এসে দেখা করেছে। তখন নোরা অনিকে বলে যে তার অডিশন খুব খারাপ গেছে, যার জন্য সে একটি অ্যাড শোতে রোল পায়নি। অনি এই কথাটি শোনার পর তাকে সাপোর্ট করে এবং বলে, তুমি চেষ্টা করতে থাকো, আবারও হয়ে যাবে। এরপর নোরার মনটা একটু ঠিক হয়। এরপর নোরা গাড়িতে গিয়ে বসে। গাড়িতে নোরা একটি গান চালিয়ে দেয়, যে গানটা শোনার পর অনিরুদ্ধের মনটা খারাপ হয়ে যায়। গানটি শুনে তার ভালো লাগেনি, কারণ এই গানটির সাথে তার অনেক স্মৃতি জড়িয়েছিল, তাই সে রেগে যায়। তারপর নোরা বুঝতে পারে না সে এখন কি করবে। তারপর অনিরুদ্ধ তার বাড়িতে চলে যায়। সেখানে আমরা কাভিয়াকে দেখতে পাই। কাভিয়াকে দেখার পর আমরা জানতে পারি তারা দুজনেই হাজব্যান্ড ওয়াইফ আর ওদের বিয়ের 12 বছর কমপ্লিট হয়ে গেছে। আসলে কাভিয়া আর অনি কলেজ থেকে দুজন দুজনকে ভালোবাসতো এবং দুজনে লাভ ম্যারেজ করে বিয়ে করেছিল। পালিয়ে বিয়ে করার কারণে কাভিয়ার ফ্যামিলি কাভিয়াদেরকে মেনে নেননি এবং তার ফ্যামিলি কাভিয়ার উপর অনেক রেগেছিল। বিয়ে করার কয়েক বছর পরেই অনিরুদ্ধর বাবা এক্সপায়ার করে যায়। এই কারণে অনিরুদ্ধর উপর সব কাজের ভার চলে আসে আর অনিরুদ্ধ অনেক প্রেশারে চলে আসে। আর সেই সময় আমরা দেখতে পাই অতিরিক্ত প্রেশারের কারণে সে তার ওয়াইফকে ঠিকমতো টাইম দিতে পারতো না, তাই তাদের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। এরপর তারা ডিনার কমপ্লিট করে দুজনে একই সাথে শুয়ে পড়ে। তারা একই বিছানায় থাকলেও একে অপরের সাথে কথা বলতো না। পরে আমরা দেখতে পাই কাভিয়া নিজের ডেন্টিস্টের অফিসে ছিল, মানে ক্লিনিকে ছিল, এবং সে একজনের ট্রিটমেন্টে করছিল। সেখান থেকে সে যায় সোজাসুজি বিক্রমের কাছে তার সাথে দেখা করার জন্য। তখন আমরা দেখি বিক্রম আবারও কাভিয়াকে রিকোয়েস্ট করছিল তার সাথে আমেরিকা যাওয়ার জন্য, কিন্তু কাভিয়া কোনো উত্তর দেয় না। আর সেই সময় অনিরুদ্ধ ফোন করে কাভিয়াকে, যার কারণে এই ব্যাপারটি বিক্রমের কাছে একদমই ভালো লাগে না। তবে এতক্ষণে বিক্রমকে সে এটাও জানায় তার এবং তার হাজবেন্ডের মধ্যে কোনো রকম রিলেশন নেই। তারপর আমরা দেখতে পারি দুজন মিলে ভেতরে ভেতরে ডিভোর্সের প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু তারা বুঝতে পারছিল না কিভাবে তারা দুজন দুজনকে ডিভোর্সের কথা বলবে। তারপর আমরা পরের সিনে দেখতে পাই অনিরুদ্ধ নোরার সাথে কথা বলে মন মানিয়ে নিয়েছে যে তার এই ডিভোর্সের কথা তার ওয়াইফকে বলেই দেবে, এবং নোরা তাকে সেখানে জানায় যে তার পিরিয়ড মিস হয়ে গেছে, আজ তার মনে হচ্ছে সে প্রেগনেন্ট হতে পারে। অনিরুদ্ধ যখন নিজের ঘরে যায় তখন সে দেখতে পায় কাভিয়া তার ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছে। এরপর অনিরুদ্ধ কাভিয়াকে জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছ? তখন কাভিয়া জানায় যে তার দাদু মারা গিয়েছে। এটা শোনার পর অনিরুদ্ধ তার সাথে যাওয়ার জন্য তৈরি হয়, তাকে সাপোর্ট করার জন্য তার সাথে সেও রওনা দেয়। যেহেতু তাদের লাভ ম্যারেজ ছিল, তাই তাদের পরিবার তাদের উপর অনেক রেগেছিল, আর এজন্য সে কাভিয়াকে সাপোর্ট করবে বলে তার সাথে তার বাড়িতে চলে যায়। তারা ট্যাক্সি করে যেতে যেতে তাদের পুরনো স্মৃতিগুলো মনে করছিল। তারা বিয়ের আগে যখন প্রেম করত সেই স্মৃতিগুলোই তারা মনে করতে থাকে।
তাদের মুখে তখন স্মাইল চলে আসে। কাভিয়া এবং অনি কাভিয়ার বাড়ি আসলে আমরা বুঝতে পারি এখানে কেউই তাদেরকে খুব একটা পছন্দ করে না, কারণ কাভিয়া একটি বাঙালি ছেলের সাথে পালিয়ে বিয়ে করেছিল এবং তাদের পরিবারের মান সম্মান ডুবিয়ে দিয়েছিল। কাভিয়ার বাবা এখনও তাদের উপর রেগে আছে, এমনকি তিনি গত 12 বছরে একবারও কাভিয়া অনির বাড়িতে আসেনি। এবার বাড়ি যাবার পরে তাদেরকে নিয়ে তাদের আত্মীয় স্বজনের মাঝে ফিসফিস শুরু হয়ে যায়। এমনকি তাদের মধ্যে এটা বলতেও শোনা যায় যে তোমাদের সম্পর্কটা যে এতদিন অবধি টিকে থাকবে এটা আমরা ভাবতে পারিনি। যেহেতু পরিবারের সবাই বিরুদ্ধে ছিল, তাই কাভিয়া এবং অনির সেই পুরনো বন্ধুত্বটা এখানে উকি দিতে শুরু করে। এখানে আমরা কাভিয়ার কাজিন বা ভাই সুরিয়াকে দেখতে পারি। সে অনিকে খুবই কুল মনে করত, কারণ অনি একসময় একটি ব্র্যান্ডের সদস্য ছিল আর সে কাভিয়াকে পালিয়ে নিয়ে বিয়ে করে। এসবের কারণে সে অনেকে খুব কুল মনে করত এবং অন্যান্য ফ্যামিলি মেম্বারদের উপস্থিতিতে সুরিয়া তাদের লাভ স্টোরির সম্পর্কে তাকে জিজ্ঞেস করে। আর এখান থেকে আমরা জানতে পারি কাভিয়ার প্রথমে অনেকে প্রপোজ করেছিল, তারপর তারা সেখান থেকে একটা স্কুটার চুরি করে নিয়ে পালিয়ে আসে। অর্থাৎ সহজভাবে বলতে গেলে যেটা বোঝানো হয়েছে যে তারা বিয়ের আগে অনেক হ্যাপি ছিল এবং একে অপরের প্রেমে পাগল ছিল। এতটাই পাগল ছিল যে তারা পালিয়ে বিয়ে করেছিল, কিন্তু বিয়ের কিছু বছর পরেই তাদের সেই পাগলামিটা মিটে যায় এবং বর্তমানে তারা এমন একটি পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে যেখানে দুজনেই অন্য কারোর সাথে প্রেম করে। এখানে আসার পর কাভিয়ার সাথে বিক্রমের যোগাযোগ কম হচ্ছিল এবং অনির সাথেও নোরার আর কথাবার্তা কম হচ্ছিল। অনেক সময় নোরাকে ফোন করে বলে যে প্রেগনেন্সি রিপোর্টটা কি এসেছে। নোরা বলে নেগেটিভ, অর্থাৎ সে প্রেগনেন্ট নয়। এরপর আমরা দেখি কাভিয়ার বাবার সাথে তার সম্পর্ক বেশি একটা ভালো না, তাদের মধ্যে কিছু কমিউনিকেশন প্রবলেম রয়েছে। কাভিয়ার দাদা, বাবা, ভাই বোন সবাই ডক্টর, কিন্তু কাভিয়া একজন ডেন্টিস্ট, সেই নিয়েও তার বাবার সমস্যা। কাভিয়া ডেন্টিস্ট হওয়ার কারণে একদিন তার বাবা সব আত্মীয় স্বজনদের মাঝে কাভিয়াকে অনেক অপমান করে। এর জন্য কাভিয়া তার বাবার উপর রেগে যায়। রেগে গিয়ে সে এক পর্যায়ে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর কাভিয়া ও অনি যায় সেই এলিফ্যান্টে হোটেলে, যেখানে তারা অল্প বয়সে যেত। সেখানে গিয়ে তারা ড্রিঙ্ক করে আগেকার দিনের মতো, তারা পুরনো গানে নাচে ঠিক আগেকার দিনের মতো। তাদের রিলেশনশিপের সম্পর্কটা আবার ফিরে আসছিল, কিন্তু বিক্রম আর নোরার তাহলে কি হবে? সেদিন ড্রিঙ্ক করে তারা বাড়ি ফিরে এবং বহু বছর পর তারা ঘনিষ্ঠ হয়ে পড়ে। কিন্তু তখনই ঘটে এক অদ্ভুত ঘটনা। তাদের বাড়ির অন্যান্য লোকজন সেখানে চলে আসে এবং ঘরের লাইট জ্বালিয়ে দেয়। এরপর আমরা দেখতে পাই কাভিয়ার দাদাজির মৃতদেহ যে ঘরে রাখা হয়েছিল সেই ঘরে তারা ঘনিষ্ঠ হতে যাচ্ছিল। তারা দুজনেই অত্যন্ত লজ্জিত হয়ে পড়ে এবং সেখান থেকে চলে যায়। পরের দিন তার দাদাজির অন্তিম কার্য শেষ হয় এবং তারা তাদের বাড়ি ফিরে আসে। বাড়ি ফেরার পর আমরা দেখি তাদের আগের পুরনো ভালোবাসা আবার ফিরে এসেছে। বহু বছর পর তারা আবার শারীরিকভাবে ঘনিষ্ঠ হয় এবং তাদের যে পুরনো অনুভূতিগুলো সেগুলো অনুভব করে। রাতে তারা বসে একসাথে তাদের চাইনিজ ফুড এনজয় করে। কাভিয়া ও বিক্রমের জন্য ননভেজ হয়ে গিয়েছিল, সে আবার চিকেন খাওয়া শুরু করে এবং তারা নোরা এবং বিক্রমকে ইগনোর করতে শুরু করে। কিন্তু এত সহজেই তো সবকিছু ঠিক হওয়ার কথা ছিল না, তাই না? পরের দিন নোরা অনিমেষের অফিসে এসে উপস্থিত হয়। অনিমেষ কোনোরকম তাকে শান্ত করে এবং তাকে সিনেমা দেখাতে নিয়ে যায়। অন্যদিকে কাভিয়া ও বিক্রমের সাথে দেখা করতে গিয়েছিল বহুদিন পরে, কিন্তু কাভিয়া সেখানে বোরিং ফিল করছিল। অর্থাৎ এখন তারা তাদের এক্সট্রা মেরিড পার্টনারদের থেকে একে অপর স্বামী স্ত্রীর প্রতি বেশি আকৃষ্ট হচ্ছিল। এতদিন পর তারা স্বামী স্ত্রী একে অপরের কাছে মিথ্যা বলতো তাদের অ্যাফেয়ারের জন্য। এখন তারা তাদের অ্যাফেয়ারের কাছে মিথ্যা বলতে শুরু করে তারা স্বামী স্ত্রী একসাথে থাকার জন্য। এই সময় হঠাৎ একদিন বিক্রম কাভিয়াদের ফ্ল্যাটে উপস্থিত হয় না বলে ফ্ল্যাটের নিচেই অনিমেষের সাথে তার দেখা হয়ে যায়, যদিও অনিমেষ তাকে চিনত না এবং সে দেখে অনিমেষের হাতে ঘর সাজানোর জন্য বিভিন্ন জিনিস, মিষ্টি ইত্যাদি। সে সেখানে অবধি দেখে সেখান থেকে ফিরে যায়। পরের দিন সকালে হঠাৎ অনিমেষের বাড়িতে একটি ডেলিভার আসে এবং সে দেখে নোরা তাকে একটি পিয়ানো গিফট পাঠিয়েছে। এটি এমন একটি গিফট যেটা কোনো ছোটোখাটো গিফট না যে লুকিয়ে রাখা যাবে। অর্থাৎ তাদের অ্যাফেয়ারের কথা ফাঁস হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু সেই দিনই কাভিয়ারের বাবা মা প্রথমবারের মতো তাদের বাড়িতে আসে, ফলে পিয়ানোর কথাটা চাপা পড়ে যায়। এরপর একদিন নোরা অনিমেষকে রিকোয়েস্ট করে যে তার ড্রামাটা হচ্ছিল তার ফাইনাল রিহার্সাল দেখতে আসার জন্য। অনিমেষও সেখানে যায় এবং সেখানে গিয়ে দেখে যে অনিমেষের গাওয়া সেই গানটাতেই নোরা রিহার্সাল করছে, কিন্তু সেটা নোরা তাকে জানায়নি বা তার থেকে কোনো পারমিশন নেয়নি। প্রথমে তো অনিমেষ বুঝতে পারে না যে তার কি ফিল করা উচিত, কিন্তু তারপর সে ডিসঅ্যাপয়েন্টেড হয় এবং সেখান থেকে বেরিয়ে যায়। নোরাও তার পিছন পিছন আসে।
অনি বলে, তুমি আমার গানটি ব্যবহার করেছো, কিন্তু একবার আমার পারমিশন নেওয়ার প্রয়োজন বোধ করনি। এই গানটা এখনই বন্ধ করো। নোরা এতে খুবই ভেঙে পড়ে এবং বলে, সত্যি আমি কিছু বুঝতে পারি না যে আমি কি করব। সবসময় তোমাকে নিজের কাছে রাখতে চাই, কিন্তু আমি খুবই ইনসিকিউর ফিল করি যে তোমাকে কিভাবে নিজের কাছে রাখবো, তোমাকে কিভাবে স্পেশাল ফিল করাবো। আমি চাই তোমাকে সবার সামনে নিয়ে যেতে, সবার সামনে যেন আমি তোমার কথা বলতে পারি, সবার সামনে আমি বলতে চাই আমি তোমাকে ভালোবাসি, কিন্তু সেটা আমি করতে পারছি না। এরপর অনিমেষ তার কথা বুঝতে পারে এবং তাকে সান্ত্বনা দেয়। সেদিন বাড়ি ফেরার পর একটি ঘটনা ঘটে। হঠাৎ করে কাভিয়ার ফোনে একটি ফোন আসে। কাভিয়া তখন স্নান করছিল। অনিমেষ প্রথমে কাভিয়ার ফোনটা দিতে গেলেও তারপর দেখে একটি ব্রোকারের কল। অনি ফোনটা রিসিভ করে এবং ব্রোকারকে বলে, কনগ্রেচুলেশন কাভিয়া ভাবি অ্যান্ড বিক্রম স্যার। মানে ফ্ল্যাটের কাগজপত্র কি শুধু স্যারের নামেই হবে নাকি ম্যামের নামেও থাকবে? এখানে অনেক বুঝতে পারে তাদের মধ্যে কোনো অ্যাফেয়ার চলছে এবং তারা একসাথে একটি ফ্ল্যাট কিনেছে। এটা শোনার পরেও অনেক কিছু না বলে চুপ থাকে। পরের দিন বিক্রম কাভিয়াকে নিয়ে সেই নতুন ফ্ল্যাটে আসে এবং কাভিয়া যেভাবে বলেছিল বিক্রম সেভাবেই ফ্ল্যাট সাজিয়েছিল। আসলে কিছুদিন ধরে যেহেতু কাভিয়া বিক্রমকে ইগনোর করছিল, হয়তো বিক্রমও কোনো না কোনোভাবে ইনসিকিউর হয়ে পড়েছিল। তাই কাভিয়াকে নিজের কাছে পাওয়ার জন্য সে ফ্ল্যাটটা কিনে। সে কাভিয়াকে বলে, আমি আর তুমি ফ্ল্যাটটাতে থাকবো। আমি সারা জীবন অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু কোথাও স্থায়ী হতে চাইনি, কিন্তু আমি তোমার সাথে এই জায়গায় স্থায়ীভাবে থাকতে চাই। যবে থেকে তোমার সাথে আমার দেখা হয়েছে আমার জীবনটাই বদলে গেছে। তুমি আমার হও, আমি তোমার কাছে থাকলেই সেফ ফিল করি। কাভিয়া তখন কি বলবে সেটা সে ভেবে পাচ্ছিল না, কারণ তার স্বামীর সাথেও তার সম্পর্ক আস্তে আস্তে ভালো হচ্ছিল। কাভিয়া বলে, আমার একটু সময় চাই। তখন বিক্রম তাকে ফ্ল্যাটের চাবি দিয়ে বলে, আমি তোমাকে দিওয়ালি পর্যন্ত সময় দিলাম, এই চাবিটা তোমার কাছে রাখো। বিক্রমের সাথে দেখা করার পর কাভিয়া তার ডেন্টাল ক্লিনিকে ফিরে যায়। সেই দিন তার বাবাও তার ক্লিনিকে এসেছিল, অর্থাৎ তার মেয়ের ক্লিনিকটা কেমন সেটাই দেখতে গিয়েছিল। সে সময় একটি নার্স কাভিয়াকে এসে বলে, আপনার জন্য একজন পেশেন্ট ওয়েট করছে এবং সে স্পেশালি আপনাকে চেয়েছে। কাভিয়া সেখানে গিয়ে দেখে যে নোরা এসেছে, কিন্তু কাভিয়া নোরাকে চিনত না। কাভিয়া স্বাভাবিকভাবেই তার ডেন্টাল চেক আপ করতে থাকে। হঠাৎ করে নোরা বলে ওঠে, তোমার বর তোমাকে ছেড়ে চলে যাবে। এটা বলে সে সেখান থেকে চলে যায়। এরপর কাভিয়া বুঝতে পারে এই মেয়ের সাথেই তার স্বামীর কোনো না কোনো সম্পর্ক চলছে। কাভিয়ার আগে দুঃখে সেখান থেকে বেরিয়ে আসে। তার বাবাও তার সাথে ছিল এবং তারা গাড়ি করে যাচ্ছিল। সে তার বাবাকে বলে যে হয়তো তাদের এই সম্পর্কটা টিকবে না। নিজেকে ফেইলিওর মনে হচ্ছে, সবকিছুতে আমি ফেল করেছি। আমি তোমাকে খুশি করতে পারিনি, আবার আমার স্বামীকেও নিজের করে রাখতে পারলাম না। আমি ভালোবাসার জন্য এতটাই গ্রিডি, যেখানেই ভালোবাসা পেয়েছি সেখানে আমি ছুটে চলে গেছি। এরপর তার বাবা তাকে সান্ত্বনা দেয় এবং তাকে বোঝায়। এখানে আমরা দেখতে পাই তাদের বাবা মেয়ের সম্পর্কটা একটু ভালো হয়। সেদিন রাতে তার বাবা মা চলে যায়। অনি এবং কাভিয়া তাদের কাজ শেষ করে বাসায় ফিরে। বাড়ি ফিরে কাভিয়া অনেকে নোরার কথা নিয়ে দোষারোপ করতে থাকে। তখন অনিও সেই সময় বিক্রমের কথা বলে এবং তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। কাভিয়া বলে, তুমি কখনই আমাকে সময় দাও না, সবসময় অফিসের কাজ নিয়ে ব্যস্ত থাকো। 5 বছর আমরা কোথাও বেড়াতে যাইনি। 5 বছর পর এই প্রথম আমরা কোথাও বেড়াতে গিয়েছিলাম, তাও সেটা অন্য কোথাও না, আমার দাদুর শ্রাদ্ধে। এবং অনি বলে, আমি তো ব্যস্ত থাকি, আমার সংসার সামলাতে হয়, আমাকে সব কিছু করতে হয়। কাভিয়া বলে, আমিও অনেক কিছু করি, আমিও সংসার সামলাই, আমিও উপার্জন করি। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। এক পর্যায়ে কাভিয়া বলে যে অনির বাবা মারা যাওয়ার পর থেকে সে একদম বদলে গেছে। সে আগে সবকিছুই করতো, গান গাইতো, তো আনন্দ থাকতো, কিন্তু তারপরে সে হঠাৎ পুরোপুরি বদলে গেছে এবং সেটাই কাভিয়া নিতে পারেনি। কাভিয়া সেই পুরনো অনিমেষকে ভালোবেসেছিল, কিন্তু সে যদি বদলে যায় তাহলে আর কি? তখন অনিমেষ বলে, আমি বদলে গেছি কারণ সময়ের সাথে সাথে সব মানুষেরই বদলাতে হয়। তোমার সমস্যাটা হচ্ছে তুমি বদলাতে পারোনি। নোরা আমাকে আমি যেরকম সেরকম ভাবেই ভালোবাসে। আমি অফিস করি, আমি সবসময় ক্লান্ত থাকি, আমি বোরিং একটা লোক, এবং নোরা আমাকে সেভাবেই ভালোবাসে। তুমি যদি সেদিন আমাদের বাচ্চাটা অ্যাভয়েড না করতে, অর্থাৎ ফেলে না দিতে, তাহলে এতদিন আমরা একটি পারফেক্ট ফ্যামিলি হতাম। কাভিয়া বলে, সত্যি যদি একটি রিসেট বাটন থাকতো তাহলে হয়তো তাই করতাম, কিন্তু সেটা আর সম্ভব না। কখনো কখনো শুধু ভালোবাসাই যথেষ্ট হয় না। তারা আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং তারা যে ফ্ল্যাটে থাকতো সেখান থেকে তারা মুভ আউট হয়ে যায়। অন্যদিকে কাভিয়াও সিদ্ধান্ত নেয় সে বিক্রমের সাথেও থাকবে না। সে বিক্রমকে গিয়ে সে চাবিটা ফেরত দিয়ে দেয় এবং তারা দিওয়ালির দিনই একে অপরের থেকে আলাদা হয়ে যায়। এরপর আমরা 1 বছর পরের ঘটনা দেখি, যেখানে আমরা দেখি আবারও একটি দিওয়ালি ফিরে আসছে। কাভিয়া তার ক্লিনিক থেকে বের হচ্ছে আর তখনই তার একটি ফোন আসে।
হয়তো তার লয়ারের কল, এবং তিনি বলেন ফ্ল্যাটের সব কাগজপত্র রেডি আছে এবং ফ্ল্যাটটি বিক্রি হয়ে গেলেই সেই টাকা দুজনে সমানভাবে পেয়ে যাবেন। শেষবার স্মৃতিচারণের উদ্দেশ্যে কাভিয়া সেখানে যায় এবং তারা দুজন যে জায়গায় বসে চাইনিজ ফুড এনজয় করত সেই জায়গায় কাভিয়া যায় এবং সাথে তার চাইনিজ ফুডটিও ছিল। খেতে খেতে সে হঠাৎ দেখে অনির কল। অনিও বলে তার সাথে নোরার ছাড়াছাড়ি হয়ে গেছে। নোরা পরবর্তীতে বড় স্টার হয়ে যায় এবং অনির সাথে তার রিলেশন বেশি দিন টেকেনি এবং ফোনে কথা বলতে বলতেই অনিমেষ সেখানে হাজির হয়। অর্থাৎ কাভিয়া অনির আবার দেখা হয় এবং তাদের মধ্যে আবার ফ্রেন্ডলি কথাবার্তা শুরু হয়। এখান থেকে তাদের পুরাতন সে সম্পর্কটি আবার জোড়া লাগতে শুরু করে। সিনেমাটি এখানেই শেষ হয়। মুভিটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও এরকম নতুন নতুন মুভি এক্সপ্লেনেশন পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।